সবাই শুনতে পাচ্ছেন? যদি আপনারা কাছে আসেন তো খুব ভালো হবে। সবাই বলতে পারবেন না? পারবেন না? আমি মানে বাংলাতেই বলছি মনে হচ্ছে না? সবাই হাত তুলুন, যাদের ভগবান হাত দিয়েছে সবাই হাত তুলবে, বলবে হরে কৃষ্ণ। আরে জোরে হবে, হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কে, सीधा सीधा मायापुर के टीओबीपी के। तो टीओबी से आप लोग को बहुत बहुत ধন্যবাদ। কারণ হচ্ছে আপনারা মায়াপুর ধাম এসেছেন, কিন্তু দেখুন কি হয়েছে যে আপনারা মায়াপুর ধাম এসে কিন্তু মায়াপুর ধাম বাদ দিয়ে তো অনেক জায়গা যেতে পারছেন, তাই না? যেমন কলকাতা আছে, কলকাতা অনেক জায়গা আছে, যেমন কি বলছে তারকেশ্বর বা কালীঘাট। ধাম বলে কেউ? ধাম বলে না। কিন্তু কিছু আপনার মায়াপুর ধাম এসছেন। আর কিন্তু দেখুন আজকে মায়াপুর ধাম যেখানে এসছেন সেখানে কি হয়েছে দেখুন, মহাপ্রভুর কৃপা ছাড়া কেউ মায়াপুর ধাম আসতে পারে না। কেন? মহাপ্রভু যাকে বিশেষ কৃপা করে সে একমাত্র মায়াপুর ধাম আসতে পারে। আর তার সঙ্গে কিছু দেখুন, আপনার গ্রামে হয়তো অনেক মানুষ বা সিটিতে যারা আছেন অনেক মানুষ অনেক দিন থেকে মায়াপুর ধাম যাব, কিন্তু কি হচ্ছে মায়াপুর ধাম এখন পর্যন্ত তাদের মানে সময় হয়নি। কিন্তু যদি আপনারা যখন মায়াপুর ধাম এসছেন, ভগবানের মানে মহাপ্রভুর অনেক কৃপা, সেই জন্য আপনারা মায়াপুর ধাম এসছেন। আর তার সঙ্গে কি হচ্ছে যে অনেক মানুষ মায়াপুর ধাম আসে আবার চলে যায়, কিন্তু আবার টিওপি দর্শন হয় না। এই টিওপি দর্শনটা হচ্ছে কিন্তু অনেক দুর্লভ। কারণ হচ্ছে সেই ব্যাপারে আমি আলোচনা করব। কিন্তু দেখুন আমাদের এই টিওপি দর্শন করছেন, এখানে 3টা ডোম আছে। যেমন ফার্স্ট ডোম দেখেছেন আমাদের লেফট সাইডে আছে, তারপর আমার পিছন দিকে যেটা সেন্টার ডোম, আর তার সঙ্গে আমার ডান সাইডে আছে একটা আপনার মানে আরেকটা ডোম আছে। 3টা ডোম আছে। আর তার সঙ্গে কি হচ্ছে আমাদের এই যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মেন ডোম। আর তার সঙ্গে হচ্ছে আমাদের সামনে 3টা অল্টার আছে। তো কি হচ্ছে ফার্স্ট অল্টারে যেখানে থাকবে গুরু পরম্পরা, সেন্টারে থাকবে পঞ্চত্ব ভগবান, আর তার লেফট সাইডে থাকবে রাধা মাধব অষ্টসখী। তো প্রথমে কে থাকবে? গুরু পরম্পরা। সেন্টারে কে থাকবে? সেন্টারে থাকবে পঞ্চত্ব ভগবান, আর তার লেফট সাইডে থাকবে রাধা মাধব অষ্টসখী। তো ফার্স্টে কে থাকবে? তারপরে কে থাকবে? তারপরে কে থাকবে? তো একটা প্রশ্ন হতে পারে যে এখানে পঞ্চত্ব ভগবান সেন্টারে কেন থাকবে, তাই না? তারপরে গুরু পরম্পরা ফার্স্ট থাকছে কেন? কারণ কি বলছে, যখন আমরা কোনো আধ্যাত্মিক বিষয়ে জানবো, তাই না? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমাকে যদি আপনি এবিসিডি কিভাবে শিখেছেন, আমি কি বলবো? আমার স্যারের কাছ থেকে শিখেছি। আমার স্যারকে জিজ্ঞেস করলে সে কি বলবে? তার স্যারের কাছ থেকে শিখেছি, তাই না? কিন্তু আমাদের কি হচ্ছে, যদি আমরা এবিসিডি এখানে আমরা পড়াশোনা করছি, কিন্তু একটা আধ্যাত্মিক বিষয় যদি আমি জানার চেষ্টা করি, নিশ্চয়ই সেই আধ্যাত্মিক যদি আমরা লেভেলে যদি না শুনি তাহলে আমরা বুঝতেই পারবো না। তো সেটা কি হচ্ছে, আধ্যাত্মিক জ্ঞান কিভাবে আসবে? সেটা গুরু পরম্পরা ধারাতে আসবে, আর সেই শিক্ষাটা আমি তখন গ্রহণ করতে পারবো। তাহলে হচ্ছে গুরু কৃপাহি কে বললাম, তো গুরুর কৃপা ছাড়া আমরা মহাপ্রভুকে পেতে পারি না। আর সে হয়ে গেছে যখন মহাপ্রভু এখানে ধামে আসছে, কিন্তু মহাপ্রভু কিন্তু একাই আসে না, তার সঙ্গে পার্শ্বদ আছেন, তার যে পার্শ্বদ আছে তারা আসেন। সে কি হচ্ছে, মহাপ্রভু এসছেন রাধাকৃষ্ণ মিলিত স্বরূপ রূপ নিয়ে, তার সঙ্গে হচ্ছে যে নিত্যানন্দ মহাপ্রভু এসছেন বলরামের রূপ নিয়ে। তারপরে আপনি দেখছেন অদ্বৈত আচার্য উনি হচ্ছেন বিষ্ণু, আর তার সঙ্গে হচ্ছে গদাধর পণ্ডিত হচ্ছেন রাধারানী, আর আপনারা দেখছেন শ্রীবাস পণ্ডিত উনি হচ্ছেন নারায়ণ, শ্রী নারদ মুনি। তো কি হচ্ছে যে ভগবান যখন আসেন তখন তার পার্শ্বদকে নিয়ে আসেন। আর তার সঙ্গে দেওয়া হচ্ছে, দেখুন আজকে কি হচ্ছে যে পঞ্চত্ব ভগবান সেন্টারে আছে। কারণ যারা বৃন্দাবন গিয়েছেন, তো বৃন্দাবন চন্দ্র কে জানেন? মানে শ্যাম সুন্দর। আর আমাদের মায়াপুর চন্দ্র কে? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তো যেখানে যার উদয় হয়েছে তাকে সে নামে আমরা সম্বোধন করি। তো কি সেখানে মায়াপুর চন্দ্র উদয় কেন বলা হয়েছে? কারণ এখন মহাপ্রভুর জন্মস্থান, তাই না? মহাপ্রভুর জন্মস্থান গিয়েছেন সবাই, তো মহাপ্রভুর জন্মস্থান আর এটা হচ্ছে কর্মস্থান, আর সেজন্য মহাপ্রভুকে আমরা সেন্টারে রাখা হয়েছে। তারপরে কি হচ্ছে, মহাপ্রভুর কৃপা পেলে আপনি রাধা মাধবের কৃপা পেতে পারেন, তাই না? সেই জন্য এইভাবে রাখা হয়েছে। আর তার সঙ্গে দেওয়া হয়েছে এই মন্দিরের নাম হচ্ছে টিওভিপি, দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম। দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম, দ্য 10,000 ডিভোটি দে স্ট্যান্ড হেয়ার। তো একই সময় কি হচ্ছে, এই মন্দিরে 10,000 ভক্ত ভগবানকে দর্শন করতে পারবে। আর এটা দেখুন আজকে কি হচ্ছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমাদের নদিয়ার সবথেকে বড় মন্দির না, এটা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় মন্দির না, এটা
কি হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বড় মন্দির না, এটা এশিয়ার মধ্যে সবথেকে বড় মন্দির না, এটা পৃথিবীর সবথেকে বড় মন্দির। আর সেখানে দেখুন দাঁড়িয়ে আপনি ভগবানকে দর্শন করবেন, তাই না? কিন্তু দেখুন আজকে কি হচ্ছে, আমরা যখন কি বলছে আমরা স্কুল কলেজ থেকে যখন আমরা পড়াশোনা করেছি, তো সেখানে কি হচ্ছে যে আমাদের যে বিগ ব্যাং থিওরি, কারণ হচ্ছে যে আমাদের শেখানো হয় কি বলছে আমাদের পূর্বপুরুষ কে ছিল, বাঁদর ছিল, তাই না? আমাদের পূর্বপুরুষ কেউ যদি বলে বাঁদর, আপনি বিশ্বাস করবেন? কবি আপনার গোত্র কি? এখন আগে কি ছিল আপনার 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 গোত্র জানেন? ইয়েস আর নো? জানেন তো? কিন্তু দেখুন আজকে কি বলছে, আমরা যখন গোত্র যখন আমরা বলি তখন কি কষ্ট গোত্র, কেউ সান্ডেল গোত্র, কেউ অনেক আলমান গোত্র এরকম আছে, কিন্তু কিছু সেটা কেন লাগা হচ্ছে? কারণ তার আমরা বংশের সেই ধারা হয়ে আমরা চলে আসছি। কিন্তু দেখুন আমাদের স্কুল কলেজে শেখানো হয় যে আমাদের পূর্বপুরুষ বাঁদর ছিল। কিন্তু আমার মনে হয় যে এখানে প্রভুদের অনেক প্রভু আছে, হয়তো বয়স্ক মাতাজি প্রভু আছে, ওনাদের হয়তো 50 ইয়ার হয়ে গেছে, কিন্তু এখন ওনাদের সামনে কিন্তু এখনো বাঁদর আছে, কিন্তু আমি এখন পর্যন্ত শুনতে পাইনি যারা বাঁদর মানুষ হয়েছে, তাই না? কিন্তু সেটা আপনি এখানে দর্শন করতে পারবেন। আর এটা কি হচ্ছে যে এখানে আমরা দেখেছি অনেক জায়গাতে অনেক মন্দির দেখেছি, অনেক জায়গাতে অনেক ঘুরতে গেছি, কিন্তু যখন এখানে মন্দিরের নাম দেওয়া হচ্ছে POVP, দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম। তো কি হচ্ছে এখানে একটা প্ল্যানেটেরিয়াম সিস্টেম হবে, ওপরে একটা স্যান্ডিলিয়ার থাকবে। সেই স্যান্ডিলিয়ারটা কিভাবে হবে, যেখানে কি হচ্ছে আমাদের যে বৈদিক সায়েন্স যেটা আছে, কিন্তু দেখুন কি বলছে কেউ এখানে যখন আসবে, যেমন কেউ ডাক্তার, কেউ সায়েন্টিস্ট, কেউ অনেক পড়াশোনা করেছে, কারোর কাছে অনেক টাকা আছে, তখন সে কিভাবে অনেক পড়াশোনা করেছে, তখন সে কিভাবে যে সব লোক মরে যাবে কিন্তু আমি নিজে মরবো না, তাই না? আর সে ভগবান বলে বিশ্বাসই করে না। কিন্তু কি হচ্ছে তার যখন আত্মীয় মারা যান তখন কি করেন, উনি লেখেন আমার বাবা গেছেন স্বর্গবাস, দেখেন না স্বর্গবাস লেখেন। কিন্তু আমার মনে হয় আপনি আমেরিকা গেছেন প্রভু, আছে না? আমেরিকা আছে, হ্যাঁ না? অস্ট্রেলিয়া আছে, আছে মালয়েশিয়া আছে না, আছে? কি হচ্ছে আমরা যখন কি বলছে ওই কথা বলতে বলতে আমি কাউকে ফোন করি না, ধরি না। তো দেখুন কি বলছিলাম, যেখানে কি হচ্ছে যে সে বিশ্বাস করে না। আমরা জানি যে আমাদের আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, মালয়েশিয়া আছে, সব আছে, কিন্তু আমরা কোনোদিন যাইনি, তাই না? কিন্তু আছে। কিন্তু এখানে দেখানো হবে আপনাকে যে আমাদের কি বলছে যে আমাদের পরবর্তী জীবন কি হচ্ছে, যে আমাদের একটা এই জীবনটা হচ্ছে একটা প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা পরবর্তী জীবন কোথায় যাব, সেখানে আমরা দর্শন করতে পারবো এই প্ল্যানেটারি সিস্টেমের মাধ্যমে। কারণ হচ্ছে যে আমাদের এখানে 14 প্ল্যানেটারি সিস্টেম আছে, সেখানে গেছে যে ভূভ জন, তারপর মহালোক, তাপলোক, তারপর সত্যলোক, তারপর হচ্ছে যে আপনার বৈকুণ্ঠ ধাম, তারপর হচ্ছে দ্বারকা, তারপরে কি হচ্ছে আপনার মথুরা, তারপর হচ্ছে গোলক ধাম, যেখানে ভগবান বাস করে। আর তার সঙ্গে কি হচ্ছে 7 লোক হচ্ছে নিচে আছে, যে অতল, বিতল, শীতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল। সেটা কি হচ্ছে আমাদের এই 14টা যেটা প্ল্যানেটারি সিস্টেম আছে সেটা আমরা দেখতে পারবো আর সেটা দর্শন করতে পারবো। আর তার সঙ্গে দেখছেন আপনারা যেটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর যেখানে দেখছেন, সেখানে কি হবে ভগবানের যে 5 টাইম লীলা তার এক্সিবিশন হবে। সেটা কি হবে, যে বৃহৎ নারদ পুরাণে আছেন যে কি হচ্ছে আমাদের গোপকুমারের যে 5 টাইম লীলা আছে সেটা আপনি দর্শন করতে পারবেন। আর এটা এক্সপ্লেন করার জন্য, ব্যাখ্যা করার জন্য আমাদের আরেকটা ডোম আছে, তো সেখানে কি হচ্ছে 300 ডিভোটি একসঙ্গে দর্শন করতে পারবে। আর তার সঙ্গে কি হচ্ছে যারা এখানে আসবে, আসার সাথে সাথে সে যখন দর্শন করবে তখন সে বুঝতে পারবে যে কে আমি, কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব, তাই না? আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে প্রভু আপনার নাম কি, আমি জানি না। যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাবে, আমি জানি না। কোথা থেকে এসছে তুমি, আমি জানি না, তো আমি আমাকে বলে, আমাকে মূর্খ বলবে না? তো কি বলছে আমরা জানি না আমরা কোথা থেকে এসেছি। আজকে আমাদের কি বলছে আমার নাম কি, আমাদের সবাই আত্মীয় স্বজন আমার নামটা রেখেছে, আমি কোথায় যাব আমরা জানি না, তাই না? কিন্তু এখানে প্ল্যানেটারি সিস্টেমে কি হবে, যেখানে দেখুন আজকে আপনি নবদ্বীপ স্টেশনে এসছেন, আপনি কলকাতা যাবেন, কিন্তু ওই টিকিটে কিন্তু আপনি দিল্লি যেতে পারবেন না, ওই টিকিটে কিন্তু আপনি শিলিগুড়ি যেতে পারবেন না, ওই টিকিটে কিন্তু আপনি মুম্বাই যেতে পারবেন না, তাই না? যে যেখানে টিকিট কেটেছে তার সেখানে যেতে পারবে, হ্যাঁ না? তো কি হচ্ছে যখন আমরা কি হচ্ছে এখানে যখন আপনি দেখতে পারবেন আমাদের গীতা আছে, গীতাতে নবম অধ্যায় 25 নম্বর শ্লোক কি আপনি পড়ে নেবেন, সেখানে বুঝতে পারবেন যারা পিতৃপুরুষে পূজা করবে তারা পিতৃলোকে যাবে, যারা দেব দেবী পূজা করবে তারা দেবলোকে যাবে, তারা যারা ভূত প্রেত আমাদের গ্রাম এলাকার বা টাউন জানি না, কিন্তু যারা ভূত প্রেতের পূজা করে তারা ভূত লোকে যাবে। আর যারা ভগবান বলছেন যারা আমার পূজা করবে
তারা আমার কাছে আসবে, আর সেটা আপনি ভালোভাবে আপনি দেখতে পারবেন, আর সেটা এখানে আপনি দেখতেই পারবেন। এখানে আমাদের যেটা দেখছেন হোয়াইট মার্বেল যেটা এসছে সেটা ভিয়েতনাম থেকে এসছে, যেটা ব্রাউন কালার যে মার্বেল দেখছেন সেটা ফ্রান্স থেকে এসছে। কিন্তু দেখুন আজকে তো মার্বেল এখনো পাওয়া যায়, কিন্তু বিদেশ থেকে আনা হয়েছে কেন, তাই না? বিদেশ থেকে আনা হয়েছে কেন? কারণ হচ্ছে এই মন্দিরের তিনটা নাম হচ্ছে, একটা অদ্ভুত মন্দির, আর একটা হচ্ছে তিনটা নাম হচ্ছে, একটা অদ্ভুত মন্দির, একটা টিওভিপি, আর একটা মায়াপুর চন্দ্রদার মন্দির। তো এটা এই মার্বেলের কোয়ালিটি আছে যেটা হচ্ছে গরমের সময় এর টেম্পারেচার সবসময় নর্মাল থাকবে, সেই জন্য বিদেশ থেকে আনা হয়েছে। ধরেন আপনি বাড়িতে লাগিয়েছেন, কিন্তু বাড়িতে লাগার পরেও কিন্তু আপনি বাড়িতে মার্বেলের মধ্যে চলতে পারেন না, তাই না? কিন্তু যখন এখানে আসবেন তখন আপনি নিজে টাচ যাওয়ার সময় দেখবেন, আপনি টাচ করবেন, দেখবেন কত ঠান্ডা হয়ে আছে, তাই না? আর এই মন্দিরের হাইট হচ্ছে 350 ফিট। আপনি যেটা সুদর্শন চক্র দেখছেন সেটা হচ্ছে আপনার 21 ফিট, সেটা বিদেশ থেকে আনা হয়েছে, রাশিয়া থেকে। আর মায়াপুর আসার পর সেটা গোল্ড পলিশ করা হয়েছে। আপনি যেটা দেখছেন যে কলস যেটা আছে সেটা কিন্তু মানে সোনার না, সেটা টাইটেনিয়াম, সেটাও কিন্তু রাশিয়া থেকে আনা হয়েছে। আর এখান থেকে 700 মিটার গার্ডেন হবে, সেই গার্ডেনটা এত সুন্দর হবে, যারা এখানে দর্শনার্থী যারা আসবে তারা মোহিত হবে। যারা কি বলছে, যদি গার্ডেন এত সুন্দর হয় তো মন্দির কত সুন্দর হতে পারে, তাই না? আর যারা এখানে আসবে তারা বুঝতে পারবে যে এখানে যে মন্দির এত সুন্দর হতে পারে, মানে গার্ডেন এত সুন্দর হয় তাহলে মন্দির কত সুন্দর হতে পারে। তো এখানে কি হচ্ছে, আপনি মাউন্টেন দেখতে সব কিছু দেখতে পারবেন। তো কি বলছে, এখান থেকে 700 মিটার গার্ডেন হবে, যা দর্শনার্থী আসবে তার দর্শনার্থী দর্শন করার পর বলবে যে আমরা যদি গার্ডেন এত সুন্দর হয় তো মন্দির কত সুন্দর হতে পারে, তাই না? আসে যখন মন্দিরে এসে দর্শন করবে, আপনারা হয়তো দেখেছেন যখন রাধা মাধবের সামনে গেছেন, হয়তো অনেক সময় আসতে ইচ্ছে করে না, কিন্তু আমাদের সিকিউরিটিতে আবার বলে দেয় চলুন সময় হয়ে গেছে, তাই না? কিন্তু তখন আজকে কি হচ্ছে, যে বিশ্বের সবথেকে বড় মন্দির দর্শন করছেন, কিন্তু তখন আজকে কি বলছে, এই মন্দিরটা আপনারা এসছেন, কেউ হয়তো 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা দিয়েছেন, তাই না? কিন্তু এখানে দেখছেন কিছুই নাই, এখানে দেখছেন কিছুই নাই। কিন্তু দেখুন আজকে কি বলছে, আপনারা কত ভাগ্যবান যে আজকে কি বলছে, এই মন্দিরে যদি 20 বছর আগে হয়ে যেত তাহলে কিন্তু আপনি এই মন্দিরে একটা টাকা আপনি নির্মাণ কাজে সাহায্য করতে পারতেন না। যদি এই মন্দিরটা 20 বছর পরে হতো, কিন্তু আমার মনে হয় যে এখানে কে কয়দিন বেঁচে থাকবে সেও বলতে পারবে না, পারবে? হ্যাঁ না? কিন্তু আজকে গর্ব করে বলতে পারেন, আজকে যে এখানে এসছেন রাধা মাধব এখানে আসবে, পঞ্চত ভগবান এখানে আসবে, গুরু পরম্পরা এখানে আসবে, আপনারা একটি দর্শন করছেন, তাই না? কিন্তু এখন আজকে কি বলছে, এই মন্দিরটা কিন্তু মনে কল্পিত মন্দির নয়, যে আমি মনে বাসনা করেছি আর মন্দিরটা হয়ে গেছে, তাই না? আজকে দেখুন এটা অনেকে ভাবে আরে মন্দিরটা কিছুই হয়নি, কিন্তু কি বলছে, এই মন্দিরটা আধ্যাত্মিক বিষয় দিক দিয়ে দেখতে গেলে এই মন্দিরটা আগে থেকে তৈরি হয়ে আছে। কিন্তু দেখুন আজকে কি বলছে, আমরা যখন রাধা মাধবকে দর্শন করছি, রাধা মাধব আপনার সামনে আছে, পঞ্চায়েত ভগবান আপনার সামনে আছে, হ্যাঁ নিশ্চিত ভগবান আছে, কিন্তু দেখুন তার মধ্যে আমাদের কিন্তু অনেক চা পাওয়া থেকে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে যে ভগবান আমার সামনে আছে, তার সঙ্গে আমার কিন্তু আমার যে, আপনাদের ইন্দ্রিয় খুব ভালো, কিন্তু আমার ইন্দ্রিয় কিছু অপূর্ণ। আজকে যদি এখানে ভগবান দাঁড়িয়ে থাকে, কিন্তু কি বলছে, তা আমি বিশ্বাস করতে পারেন ভগবান এখানে দাঁড়িয়ে আছে, কেন? আমার কিন্তু সেই কোয়ালিটি তৈরি হয়নি, তাই না? হ্যাঁ না? না তো কি হচ্ছে, ধরেন একটা উদাহরণ দিচ্ছি, যেখানে কিছু আপনার দেশলা দেখেছেন, দেশলার যে কাঠিটা আছে তার মধ্যে কিন্তু আগুন আছে অলরেডি, কিন্তু তার জন্য জ্বালানোর জন্য কি হচ্ছে, কিছু প্রয়োগ করতে হবে। কিন্তু আপনি ওই দেশলার কাঠিটা কিন্তু আপনি দেওয়ালে করলেও কিন্তু আগুন ধরবে না, ধরবে কি? সেদের ভগবানকে প্রকট করার জন্য কি করতে হবে, আমাদের চিত্তরূপে অনেক কিছু ময়লা মাটি জমে আছে, আর সেটা দূরবর্তী না হলে আমরা ভগবান পাবো না। আজকে কি হচ্ছে, আমরা যদি কাউকে রাজার সঙ্গে আমরা যদি বন্ধুত্ব তৈরি করি, তাহলে আমার রাজার মতো কোয়ালিটি তৈরি করতে হবে, তাই না? হ্যাঁ না? কিন্তু আমরা দেখুন আজকে কেউ যদি সিএম বা মোদির সঙ্গে কেউ যদি এম করতে চায়, তো আমার তার কোয়ালিটি তৈরি করতে, তারপর আমি মোদির সঙ্গে আমি বন্ধুত্ব করতে পারবো। আমরা জিন্সের প্যান্ট পরে থাকবো, হ্যাঁ, তারপরে অনেক কিছু খাবো, হ্যাঁ, কিন্তু এইভাবে আমরা ভগবানকে পেতে পারি না। বলুন পেতে পারি? অনেকে অনেক জায়গাতে আছে। আমাদের কি হচ্ছে, একটা সবচেয়ে আশ্চর্য বিষয় জানেন, আমাদের কিন্তু এই ধর্মদের মানে কি বলছে, আমরা বাঙালি হয়ে ধরুন আজকে বাঙালি গর্ব যে আমার বিশ্বের সব থেকে বড় মন্দির সেটা আপনার বাড়ির পার্শ্বে, বিশ্বের সব থেকে বড় মন্দির সেটা আপনার বাড়ির পার্শ্বে। কিন্তু দেখুন এই মন্দিরটা তো বিদেশে হতে পারতো না, এটা সাউথ ইন্ডিয়া হতে পারতো, এটা দিল্লিতে হতে পারতো, এটা মুম্বাই হতে পারতো, এটা শিলিগুড়িতে হতে পারতো, কিন্তু এখানে কেন হচ্ছে? কারণ এটা মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু এটা ভবিষ্যৎবাণী করে গেছেন। কে করে গেছেন? স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু এটা ঘোষণা করে গেছেন।
আর সেটা কি হবে, যখন আমাদের ভক্তিবিনোদ ঠাকুর তার নবদ্বীপধাম গ্রন্থে লিখেছেন যে যখন ফার্স্ট টাইম নিত্যানন্দ মহাপ্রভু এটা নবদ্বীপধাম পরিক্রমা করছিলেন, তার সঙ্গে জীব গোস্বামী ছিলেন, আর তাকে দেখিয়ে বলছিলেন যেখানে অদ্ভুত মন্দির হয়ে প্রকাশ গৌরাঙ্গ নিত্যলীলা হয়ে বিকাশ। কে বলেছেন? স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু এরকম ঘোষণা করে গেছেন। আর আজকে দেখুন পৃথিবীর সমস্ত মানুষ আজকে মায়াপুর আকৃষ্ট কেন? প্রভুপাদের ইচ্ছে ছিল এটা। কারণ কি হচ্ছে যে ভক্তিবিনোদ ঠাকুর, আপনি দেখা যায় আমাদের গুরু পরম্পরা আছে, ভক্তিবিনোদ ঠাকুর অনেক গ্রন্থ লিখেছেন, কিন্তু আমাদের শিল প্রভুপাদের যে গুরু মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তো তিনি করেছেন অনেকগুলো মন্দির তৈরি করেছেন। আর তার সঙ্গে কি হচ্ছে, অনেকগুলো মন্দির তৈরি করেছেন, কিন্তু প্রভুপাদ চেয়েছিলেন আমরা নিজে কিছু করতে, আর সেটা কিছু মহাপ্রভুর চরণে অফারিং করতেন। আর সেটাই করেছেন। কারণ হচ্ছে মহাপ্রভু এটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন, যেমন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম। কে বলেছেন? স্বয়ং মহাপ্রভু বলে গেছেন এটা। আর সেটা কিভাবে হবে, সেই জন্য প্রভুপাদের সবসময় চেয়েছিলেন আমি কিছু বড় জিনিস তৈরি করতে। আর আজকে দেখুন পৃথিবীর সমস্ত মানুষ আজকে দেখুন এই যে টিউবিপি তৈরি হচ্ছে, এটা প্রভুপাদের স্বপ্ন। আর দেখুন আজকে কি হচ্ছে, প্রভুপাদের যারা ছাত্রছাত্রী এসছেন, আমার মনে হয় যদি কাউরের যদি প্রভুপাদের জীবনে আসার পর নিজেদের জীবনে চেঞ্জ আসে, তাকে তো অ্যাটলিস্ট কিছু ভাবা উচিত যে প্রভুপাদের জন্য আমার জীবনে পরিবর্তন এসছে। আর আমার জীবনে পরিবর্তনের সাথে সাথে কি হচ্ছে, আমার ভাই, আমার কাকা, আমার বাবা মা, ভাই বোন, আমার পরের জেনারেশনও সেটা পরিবর্তন হবে। আর আমরা দেখছি আজকে কি বলছে আমাদের বাঙালি, আমি নিজে বাঙালি, কিন্তু আজ বাঙালি দেখছি সকালে ডিম ভাত, রাত দুপুরে মাংস ভাত, আর রাতের মাছ ভাত। কিন্তু আমাদের এটাই জীবন নয়, আজকে কি বলছে আমাদের এটা যে মনুষ্য জীবন পেয়েছি, আজকে 84 লোকে জনিত হওয়ার পর এই মনুষ্য জীবন পেয়েছি। আর এই মনুষ্য জীবন পাওয়ার পর যদি আমরা যদি এইভাবেই চলতে থাকি তাহলে কেমন করে হবে, তাই না? আহার নিদ্রা ভয় মেতন একটা পশুর মধ্যে আছে, একটা মানুষের মধ্যে আছে। কিন্তু দেখুন আজকে অনেক মানুষ সমাবেশ হচ্ছে কেন? তার মধ্যে ভগবানের ভক্তি আছে বলে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন। আপনার মধ্যে যদি কৃষ্ণ কনসিয়াস না থাকতো তাহলে আপনি দাঁড়াতেন না, আপনি মোবাইলে ব্যস্ত থাকতেন, আপনি শুনবেন না, আর আমি শুনবো না। তাহলে কি হচ্ছে, আপনার মধ্যে অলরেডি ভগবানের কৃপা আছে বলে আপনি মায়াপুর ধাম এসছেন আর এই সম্বন্ধে কিছু জানছেন, তাই না? কিন্তু দেখুন আজকে কিন্তু সবার ভাগ্য কিন্তু হয় না, আজকে সবাইকে মহাপ্রভু কৃপাও করে না। কারণ দেখুন প্রত্যেক দিন আমার মনে হয় 10,000 ডিভোটি এখানে আসেন, অনেক দর্শনার্থী ধরেন 10,000 আসছে, কিন্তু সবাইকে মহাপ্রভু কৃপা করে না। কিন্তু দেখুন সবাইকে যদি কৃপা করতো তাহলে আজকে এই মন্দিরটা তাড়াতাড়ি হয়ে যেত। প্রত্যেক মানুষ যদি 100 টাকা করে ডোনেশন দিত তাহলে এই মন্দিরটা হয়ে যেত। কিন্তু মহাপ্রভু সবাইকে কৃপা করেন। কিন্তু আপনারা অনেক ভাগ্যবান যে আপনি মায়াপুর ধামে এসেছেন আর তার সঙ্গে টিএপি দর্শন করছেন, তাই না? তো তার সঙ্গে কি হচ্ছে যে আপনি দিলেও এই মন্দির তৈরি হবে, না দিলেও এই মন্দির তৈরি হবে। কিন্তু আপনাদের জানকারির জন্য, মানে আপনাদের জানার জন্য, আপনি এই মন্দিরের জন্য আরো কিছু সাহায্য করতে পারেন, যেটা কিন্তু এখন সম্ভব আছে। পরবর্তী সময়ে আপনার কাছে অনেক টাকা থাকলেও আপনি এই মন্দিরের জন্য কিছু দান করতে পারবেন না। সেখানে কি হচ্ছে, আমরা দান করি, আমাদের মনে হয় অনেক মানুষ দান করে, কিন্তু দান কোথায় করি সেটা একটা ব্যাপার। আমরা দান করি, আর দুর্গাপূজা ফেস্টিভ্যাল আমাদের বাঙালির মানে সব থেকে বড় ফেস্টিভ্যাল, সেখানে কি হচ্ছে আমি 5,000 10,000 আমি দিয়ে দিই, তাই না? কিন্তু দেখুন আজকে আমরা যখন বাস স্ট্যান্ডে আসছি, আসার পর কিন্তু দান দেওয়ার কিন্তু যেখানে আমরা দান দিচ্ছি তার কিন্তু 3টা কোয়ালিটি আছে, 3টা গুণ আছে। তো আমি বাসে যখন আসছি বা ট্রেনে আসছি, আমি কাউকে 10 টাকা দিয়ে দিয়েছি, দেওয়ার পর সে যখন বিড়ি খেয়ে নেবে বা ড্রিঙ্ক করবে, তাহলে কিন্তু তার কর্মের ফলটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে, তাই না? কিন্তু আমি 5,000 টাকা দিয়েছি, তারপর কি হচ্ছে 5,000 দেওয়ার পর আমি বলছি আমার নামটা উপরে রাখতে হবে আর আমাকে রাজভোগ খাওয়াতে হবে, তার কাছে রজগুণে চলে গেল। আর যখন শতগুণে হবে তখন কি হচ্ছে, যখন বিষ্ণু সম্বন্ধে কোনো কিছু হবে তখন সেটা হচ্ছে শতগুণে। সেখানে আমার চাওয়া পাওয়া কিছু নয়। কেন? আজকে যে আমি কথাটা বলছি, ভগবান আমাকে সেই শক্তিটা দিয়েছে বলে আমি কথাটা বলতে পারছি। কারণ আমার চোখের সামনে দেখছি, আপনারা যারা আছেন আশপাশে হসপিটাল যাবেন, অনেক মানুষ প্যারালাইসিস, কথা বলতে পারে না, দেখতে পায় না, পা নাই, কিন্তু আমাকে দেখুন ভগবান আমাকে সেই শক্তিটা দিয়েছেন। অনেক মানুষকে দেখবেন যে সায়েন্টিস্ট বা অনেক ডক্টরকে দেখেছেন, হয়তো অনেক সময় সে ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু আজকে দেখুন তারাকে বলুন যে আজকে তার যে সায়েন্টিস্ট, সে যে ডাক্তার ছিল, তার শক্তি কোথায় গেল? কারণ ভগবান যে শক্তিটা দিয়েছিল সেটা তিনি নিয়ে নিয়েছেন, তাই না? আজকে যদি আমি এখানে ভগবান যদি আমি যেটা শক্তি আছে, আমার যদি ভগবান সেই শক্তি টেনে নেয়, কিন্তু আমি আর কিন্তু মায়ের মানে অফিস যেতে পারবো না, পারবো? কিন্তু আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আজকে কি হচ্ছে, আমি ভালোভাবে ঘুমাচ্ছি, অনেক মানুষ দেখেছেন হয়তো রাত্রে ঘুমাচ্ছেন, কিন্তু অনেক মানুষ ধরেন রাত্রে ঘুমিয়ে আবার সকালে উঠতে পারে না, উঠিনি। তো আপনার ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা আমাদের জীবনটাকে বেটার থেকে বেটার কিভাবে করতে পারি।
তাই না? কিন্তু ভগবান আরেকদিন সুযোগ দিয়েছে যে আমি এই জীবনটাকে আমি আরো পরিবর্তন করতে পারি। কিন্তু অনেক মানুষ চলে যায় যারা ঘুমে থেকে উঠতেও পারে। কিন্তু আমার মনে হয় যে এই মন্দিরের জন্য দেখুন আরো সাহায্য করতে পারেন, যেটা বলছিলাম আপনি দিলেও এই মন্দির তৈরি হবে, না দিলেও তৈরি হবে। কিন্তু আমরা যদি না করি তাহলে এই সেবা থেকে আমি বঞ্চিত হব। যেমন একটা স্কোয়ার ফুট, 1 স্কোয়ার ফুট 7,000, সেটা আপনি 2 বছরের মধ্যে দিতে পারবেন। একটা স্কোয়ার ফুট 7,000, সেটা আপনি 2 বছরের মধ্যে দিতে পারবেন। সেটা 200, 300, 500 করে আপনি দিতে পারেন। আর সেটা কি হবে, 2 বছরের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে। আর তখন এই যে আমাদের বড় মন্দির দর্শন করছেন, সেটা কি হচ্ছে, এটা 2024-এর গ্র্যান্ড ওপেনিং হবে। আর সেটা যখন আপনি আসবেন আর ভগবানকে দর্শন করবেন, তখন আপনার অনুভব হবে যে যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আমি দান করেছি, আর ওই জায়গাতে লাখ লাখ মানুষ এসে ভগবানকে দর্শন করবে। আর তার পূর্ণ ফলটা কে পাবে? যে দান করেছে সে, তাই না? তখন এখন আমি 7-8 বলছি, সেই সময় যদি আপনি 1 লাখ টাকা নিয়ে আসেন, নিয়ে আসার পর বলছেন প্রভু এই জায়গাটা ভেঙে দিন, আমার টাকাটা দিয়ে কাজ করুন, মানে বলতে পারবেন না। কারণ সেটা আপনি গোদান করবেন, অন্নদান করবেন, অনেক কিছু সেবা থাকবে, কিন্তু আপনি বলতে পারবেন না আমি এই নির্মাণ কাজে আমি সাহায্য করেছি। সেটা কি হচ্ছে, সেটা আপনার পরের জেনারেশন চলতে থাকবে। যখন ধরেন আজকে কেউ এই যে বাচ্চা ছেলেটা আছে, এনার বাবা যদি ডোনেশন করেন, তাহলে কি হবে, উনি বলবে আমার বাবা এই পৃথিবীর সব থেকে বড় মন্দিরে ওখানে দান করেছেন। আর তার সঙ্গে কি হচ্ছে, যখন ওই ছেলেটা বিয়ে হয়ে যাবে, মানে এই মন্দিরটা জেনারেশন চলতে থাকবে। যে আপনি ভাবছেন যে এই মন্দিরটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, না, সেরকম ভাবে সিস্টেমেটিক ভাবে তৈরি করা হয়েছে। যখন ওই ছেলেটা বিয়ে হবে, তখন ওনার যখন ছেলে আসবে, তখন সে বলবে আমার দাদু এই নির্মাণ কাজে সাহায্য করেছে, তাই না? কিন্তু এটা কি বলছে, আপনাকে কিছু বলার পর আপনি ডোনেশনের জন্য বলছি, কিন্তু এটা ঠিক না। কিন্তু আপনার জানকারির জন্য আমি বললাম, কিন্তু আপনি করতে পারেন। যদি আপনি আজকে না করেন তা আপনি এই সেবা থেকে বঞ্চিত হবে, তাই না? কিন্তু দেখুন আজকে কি বলছে প্রভু, আপনি এই কথাটা বলছেন, আমার বাড়ির পাশে মন্দির তৈরি হচ্ছে, আজকে ধরেন ঝাড়খণ্ডের মন্দির তৈরি হচ্ছে, আপনি শিলিগুড়িতে মন্দির তৈরি হচ্ছে অনেক জায়গাতে। কিন্তু দেখুন আজকে আমি ঝাড়খণ্ড যাব না। আমার মনে হয় কিন্তু আমাদের অনেকে মানুষ ঝাড়খণ্ড যাবেন, কেউ দেবঘর গেছেন, যাই কোনো একটা জায়গায় গেছেন, জাননি। কিন্তু সমস্ত মানুষ কিন্তু এখানে আসছে কেন? কারণ এটা মহাপ্রভু এটা ভবিষ্যৎবাণী করে গেছেন। আর প্রভুপাদের ইচ্ছে, যে প্রভুপাদ খুব মানে নিজে বলেছেন যে আমার ইচ্ছে হচ্ছে পৃথিবীর মানুষ, সমস্ত মানুষকে মায়াপুর আকৃষ্ট করা। আর এখান থেকে কি হচ্ছে, এখান থেকে আমাদের এই প্ল্যাটফর্ম, এখান থেকে আমাদের পরবর্তী স্টেশনটা আমরা যেতে পারি। আমার মনে হয় না যে আপনাদের মধ্যে কেউ বিদেশ গেছেন, বিদেশ তো কাউকে যদি বিদেশ যেতে হয়, তাহলে বিদেশ যেতে গেলে কি হবে, ধরেন কেউ আমেরিকা যেতে চায়, তো আমেরিকা যেতে গেলে আপনি কলকাতায় একটা অ্যাম্বাসি দেখতে হবেন। সেই অ্যাম্বাসিতে কি হবে, সেখানে কিন্তু ইন্ডিয়াতে আছে, কিন্তু ইন্ডিয়ার রুলস চলে না ওখানে, কেন? কারণ হচ্ছে সেটা হচ্ছে আমেরিকার অ্যাম্বাসি। তো সে কি হচ্ছে, আমাদের এই টিওবি দর্শন করছেন, সেই টিওবি কিন্তু ওই সেই অ্যাম্বাসির মতো। সেটা কি হচ্ছে যে এই যে বৈকুণ্ঠ আমাদের কৃষ্ণ প্রেম, অন্তিম লোকে কি কৃষ্ণ প্রেম, তো সেই কৃষ্ণ প্রেমটা কিভাবে আসবে, সেটা কিন্তু আমাদের বৈকুণ্ঠ ধাম থেকে এটা আমাদের অ্যাম্বাসি পাঠিয়েছে। তো এখানে কিছু রুলস আছে, সেই রুলসটাকে যদি আমি ফলো করি, তাহলে আমরা কিন্তু এখান থেকে সেই ভগবান ধাম আমরা যেতে পারি। হরে কৃষ্ণ, শিল প্রভুপাদ কে, সীতা মায়াপুর কে, টিওবিপি কে। তো অনেক অনেক ধন্যবাদ। আমাদের বৈকুণ্ঠ ধাম দর্পণ হচ্ছে দিস ইজ জয়, আর দ্যাট ইজ বিজয়। এনার হাইট হচ্ছে 18 ফিট। হরে কৃষ্ণ।